দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো পটলের মালাইকারি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এই পটলের মালাইকারি একদম নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে এরকম পটলের মালাইকারি করলে সত্যিই জমে যাবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পটলের মালাইকারি বানাতে আমার লাগছে ঠিক এরকম কচি পটল। এখানে আছে 300 গ্রাম পটল। এরকম কচি পটলে স্বাদটা হয় কিন্তু দুর্দান্ত। এখানে আমি 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে। এই পটলের কাটাটা ঠিক কীরকম হবে সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করছি। পটলের যে খোলাটা আছে সেটা পুরোটা ছাড়িয়ে ফেললে হবে না, একটু রেখে রেখে ছাড়াতে হবে। আর পটলের মাঝ বরাবর দুদিকটা চিড়ে দিতে হবে, তাতে করে পটলের মধ্যে মশলাটা আর নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই যে দেখছেন একটু রেখে রেখে আমি ছাড়িয়েছি, আর এরকম মাঝ বরাবর একটু চিড়ে দিতে হবে, তাতে করে পুরো মশলাটা এর মধ্যে যাবে। পটলগুলো কাটতে কাটতে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আর যারা আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম থেকে আমার সাথে থাকার জন্য। আমার সব পটলগুলো ছাড়ানো হয়েও গেছে। এইবার আমি বাটির মধ্যে তুলে রাখছি। এবার আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটু আদা আর টমেটোটাকে আমি একটা পেস্ট বানাবো, সেই কারণে আমি এটাকে কেটে নিচ্ছি। এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এখানে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব পটলগুলো খুব হালকা করেই ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না। এইবার একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। একটা হাফ মালার মতো নারকেলকে আমি কুড়ে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। এর সঙ্গে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাটা 2 দিয়েছি, তার কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, আপনারা সবাই জানেন। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এটাকে বেটে নেব, আর দিয়ে দেব 1 কাপ জল। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এই একই জারের মধ্যে আমি বেটে নেব আদা আর টমেটোটা। বাটা হোক ততক্ষণ দেখি পটলগুলো কেমন ভাজা হয়েছে। পটলগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু এবার আমি তুলে নেব, এগুলো খুব বেশি ভাজা হবে না। একে একে পটলগুলো তুলে নিচ্ছি। এবার পটলগুলো তোলা হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে দেব
গোটা গরম মশলা, তার মধ্যে আছে জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এইগুলো আমি দিয়ে দেব ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই তারপরেই আমি দিয়ে দেব যে বেটে রাখা টমেটোটা, সেটা। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এই গরম মশলাটা একটু হলে, মানে এর থেকে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে, তখনই আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা, যেটা আমি টমেটো আর আদাটা বেটে রেখেছিলাম। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, যেটা যেতে একটু সময় লাগে। তাই টমেটোটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। তার মধ্যে যেমন আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চা চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এতে কিন্তু আর কোনো মশলা আমার পড়বে না। এটাকেই খুব ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা নারকেল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা। এটা অলরেডি আমার প্রায় হয়েই গেছে। এবার আমি এর মধ্যে নারকেল বাটাটা দিয়ে দিলাম। এটা পুরোটাই আমি দিয়ে দেব। আর যাদের নারকেলের সমস্যা আছে, নারকেল খেলে যাদের সমস্যা হয়, তারা এখানে কিন্তু অবশ্যই নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমার নারকেলটা একদম কচি থাকায় আমি এটাকে বেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে হতে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি সেই নারকেলের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি হতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো ভাজার সময় তো কিছুটা সেদ্ধ হয়েওছে, এটা হতে হতে পটলগুলো পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমার হয়েও গেছে। এইবার আমি খুলে দেখি এটা কি পজিশন। এটা কিন্তু একদম হয়ে গেছে, জলও প্রায় নেই, শুকিয়ে গেছে। কিন্তু এটা এতটাও শুকনো হবে না, তাই আমি এতে অল্প একটু জল দেব। আর আপনারা যদি চান এটা এরকমও খেতে পারেন, তাতে স্বাদের কোনো তারতম্য হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এর স্বাদও কিন্তু হয় আরও ভালো। স্বাদটা আরও ভালো হওয়ার জন্যই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আপনাদের বাড়িতে যদি গুঁড়ো দুধ না থাকে, তাহলে এমনি দুধও আপনারা দিতে পারেন, বা ফেস ক্রিমও এখানে ইউজ করা যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, আর দিয়ে দেব ওপর থেকে একটু সামান্য চিনি আর 1 টেবিল চামচ ঘি। এখানে চিনিটা একটা কারণেই আমি দিলাম, তার কারণ এই রেসিপিটা যেহেতু নিরামিষ একটা রেসিপি, তাই এই নিরামিষ রেসিপিতে অল্প একটু চিনির প্রয়োজন হয়, তাই আমি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। আমার কিন্তু অলরেডি হয়েও গেছে আর আমি সার্ভ করেও